অ্যাডভান্স মোটিভেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা প্রতিটি বিবাহিত নারীর জীবনকে বদলে দিতে পারে, কিন্তু সেটা কোনো গোপন কূটকৌশল বা প্রতারণার মাধ্যমে নয়, বরং আত্ম-উন্নয়ন, ভালোবাসা এবং সম্পর্কের গভীরতাকে কাজে লাগিয়ে। আমাদের সমাজে অনেক সময় ভুল ধারণা প্রচার করা হয় যে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিছু লুকানো বা গোপন কাজ করতে হয়, কিন্তু আজ আমি আপনাদের বলবো 4টি এমন শিক্ষামূলক এবং কার্যকরী পদ্ধতি যা আপনার দাম্পত্য জীবনকে করবে মধুময় আর আপনাকে করবে একজন সম্মানিত ও সুখী নারী। এই ভিডিওটি শুধুমাত্র নারীদের জন্য নয়, প্রতিটি পুরুষেরও জানা উচিত, কারণ সম্পর্কের সুস্থতা দুই পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় আসে। আমি বিশ্বাস করি সত্যিকারের প্রেরণা কখনোই অন্যকে কষ্ট দেওয়ার বা প্রতারণার পথ দেখায় না, বরং তা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধাকে জাগ্রত করে। তাই আজকের এই আলোচনা আপনার জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেবে, আপনার সম্পর্ককে দেবে নতুন মাত্রা। আপনি যদি আপনার বিবাহিত জীবনকে আরও গভীর, অর্থবহ ও সুন্দর করতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, এই ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক কন্টেন্ট প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো ভিডিও মিস না হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনার দাম্পত্য জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটি সম্পর্কে, কারণ আপনার একটি মতামত অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে। এখন চলুন জেনে নেওয়া যাক সেই 4টি কাজ যা আপনাকে একজন সুখী, আত্মবিশ্বাসী ও প্রিয় বিবাহিত নারীতে পরিণত করবে। কিন্তু মনে রাখবেন, এসব কাজ গোপনে না করে খোলাখুলি ও ভালোবাসার সাথে করতে হবে, কারণ সম্পর্কের ভিত্তি হলো স্বচ্ছতা এবং বিশ্বাস। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো নিজের যত্ন নেওয়া। অনেক বিবাহিত নারী সংসারের সব দায়িত্বের মাঝে নিজেকে একেবারে ভুলে যান, অথচ নিজেকে ভালোবাসা এবং নিজের যত্ন নেওয়াটা কিন্তু স্বার্থপরতা নয়, বরং এটি একটি শিক্ষামূলক অনুশীলন যা আপনার আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনে। যখন আপনি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন, তখন আপনার পুরো ব্যক্তিত্বে একটা উজ্জ্বলতা আসে যা আপনার সঙ্গীকে আরও আকৃষ্ট করে। আত্মযত্ন মানে শুধু বাইরের সাজগোজ নয়, এর মানে হলো আপনার মনকে প্রশান্ত রাখা, মানসিক চাপ কমানো এবং নিজের জন্য সময় বের করা। প্রতিদিন সকালে কিছু সময় যোগব্যায়াম বা হালকা ব্যায়াম করার অভ্যেস করুন। এটি আপনার শরীরকে সতেজ রাখবে এবং সারা দিনের কাজের জন্য শক্তি যোগাবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, পুষ্টিকর খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন, কারণ সুস্থ শরীরেই বাস করে একটি সুস্থ মন। শুধু শারীরিক নয়, মানসিক বিকাশও জরুরি। নিয়মিত বই পড়ুন, নতুন কোনো দক্ষতা অর্জন করুন, যেমন হ্যান্ডিক্রাফট, রান্নার নতুন রেসিপি বা ডিজিটাল মার্কেটিং। এগুলো আপনার ব্যক্তিত্বে নতুন মাত্রা যোগ করবে। যখন আপনি নিজের বিকাশে নিয়োজিত থাকবেন, আপনি আপনার সঙ্গীর কাছে একজন আকর্ষণীয় ও গতিশীল নারী হিসাবে প্রতিভাত হবেন, যার সাথে কথা বলতে, সময় কাটাতে তার ভালো লাগবে। আরেকটি দিক হলো আত্মযত্নের মাধ্যমে আপনি নিজের আত্মসম্মান বাড়ান, যা সম্পর্কের মধ্যে আপনাকে সম্মানের সাথে নিজের মতামত প্রকাশ করতে সাহায্য করে। মনে রাখবেন, একজন নারী যে নিজেকে ভালোবাসে, সে তার সঙ্গীকেও ভালোবাসতে পারে বেশি ভালোভাবে। এই কাজটি কোনো গোপন বিষয় নয়, এটি খোলাখুলি করুন। আপনার সঙ্গীকে জানান যে আপনি নিজের উপর কাজ করছেন, তাকে উৎসাহিত করুন, সেও যেন নিজের যত্ন নেয়। তাহলে এটি হয়ে উঠবে একটি পারস্পরিক উন্নয়নের যাত্রা। অনেক সময় নারীরা ভাবেন সংসার করতে গেলে নিজের স্বপ্ন ও প্রয়োজনকে চাপা দিতে হয়, কিন্তু এটি একটি ভুল শিক্ষা। সঠিক শিক্ষা হলো নিজের স্বপ্নকে লালন করা এবং সংসারের সাথে সামঞ্জস্য রেখে তা বাস্তবায়ন করা। আপনি যদি আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হন, তাহলে আপনার সঙ্গী আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং আপনার কথা গুরুত্ব সহকারে শুনবে। নিজের জন্য সময় নেওয়ার অর্থ এই নয় যে আপনি সংসারকে অবহেলা করছেন, বরং আপনি সংসারের জন্য আরও ভালো সংস্করণ হয়ে উঠছেন। একটি গবেষণায় দেখা গেছে, যে নারীরা নিজেদের উন্নয়নে বিনিয়োগ করেন, তাদের দাম্পত্য জীবন বেশি সুখী ও স্থিতিশীল হয়। তাই আজ থেকেই নিজেকে সময় দিন, নিজের জন্য একটি ডায়েরি রাখুন, প্রতিদিন কি কি ভালো লাগছে তা লিখুন, নিজের ছোটোখাটো অর্জন উদযাপন করুন। এই অভ্যেসগুলো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের গুণগত মান বৃদ্ধি করবে। সবচেয়ে বড় কথা হলো, এই আত্মযত্নের মাধ্যমে আপনি নিজের কাছে স্পষ্ট হতে পারবেন যে আপনি কি চান এবং কি চান না, যা দাম্পত্য জীবনের জটিলতা কমাতে অত্যন্ত কার্যকরী।
তাই প্রথম কাজটি হলো নিজেকে আবিষ্কার করুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের বিকাশের নিরলস কাজ করে যান, কারণ একজন সুখী নারীই পারে একটি সুখী সংসার গড়তে। দ্বিতীয় কাজটি হলো আপনার যোগাযোগ দক্ষতাকে উন্নত করা এবং সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস করে তোলা। দাম্পত্য জীবনের বেশিরভাগ সমস্যার মূলে রয়েছে ভুল বোঝাবুঝি ও যোগাযোগের অভাব। তাই এই শিক্ষামূলক পদক্ষেপটি আপনার সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়াবে। যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, বরং আপনার অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করা এবং সঙ্গীর অনুভূতিগুলোকে যথাযথভাবে বুঝতে পারা। অনেক সময় আমরা রাগে বা আবেগের মাথায় এমন কথা বলে ফেলি যা আমরা পরে অনুশোচনা করি, অথচ একটি সুস্থ সম্পর্কের জন্য প্রয়োজন শান্ত, সংযত ও স্পষ্ট ভাষায় কথা বলা। প্রতিদিন আপনার সঙ্গীর সাথে কিছু সময় কথা বলার জন্য নির্ধারণ করুন। দিনের ঘটনা, আপনার অনুভূতি, আপনার স্বপ্ন নিয়ে আলোচনা করুন, কিন্তু মনে রাখবেন এখানে শোনার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। যখন আপনার সঙ্গী কোনো কিছু বলছেন তখন তাকে সম্পূর্ণ মনোযোগ দিন। ফোন বা টিভির দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকিয়ে শুনুন। এটি তাকে বুঝিয়ে দেবে যে তার কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই মনোযোগী শ্রবণশক্তি তাকে আরও খোলামেলা হতে উৎসাহিত করবে এবং ধীরে ধীরে আপনার মধ্যে একটি গভীর আস্থা তৈরি হবে। এছাড়াও আপনার নিজের মতামত প্রকাশের সময় আমি বাক্য ব্যবহার করুন, যেমন আমি এতে অস্বস্তি বোধ করছি, অথবা আমার মনে হচ্ছে এই বিষয়টি আমাদের ভালোভাবে বুঝতে হবে। এতে সঙ্গী আত্মরক্ষামূলক না হয়ে আপনার কথা খোলা মনে নেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোনো বিষয়ে দ্বিমত হলেও তর্কে না জড়িয়ে সমাধানের পথ খোঁজা। শিক্ষামূলক যোগাযোগের মূল মন্ত্র হলো সমস্যাকে ব্যক্তিগত আক্রমণে পরিণত না করে সমাধানের দিকে নিয়ে যাওয়া। আপনি আপনার সঙ্গীকে প্রতিদিন কিছু প্রশ্ন করতে পারেন, যেমন আজ আপনার দিনটি কেমন গেল, অথবা আমি কিভাবে আপনার জন্য দিনটি আরও সহজ করতে পারি। এই ছোট ছোট প্রশ্নগুলো সম্পর্কের বন্ধনকে দৃঢ় করে। আরও একটি কার্যকরী পদ্ধতি হলো সপ্তাহে একদিন একটি ডেট নাইট বা একান্ত সময় বের করা, যেখানে শুধু আপনারা দুইজন থাকবেন, কোনো বাচ্চা বা পরিবারের অন্য সদস্য ছাড়া। সেখানে খোলাখুলি কথা বলুন আপনার আকাঙ্ক্ষা, ভয় ও ভালোবাসার বিষয়। ভালো যোগাযোগের আরেকটি দিক হলো দেহ ভাষা। আপনার হাসি, স্পর্শ, চোখের ভাষা অনেক কথা বলে দেয়, তাই কথার পাশাপাশি আপনার বডি ল্যাঙ্গুয়েজও ইতিবাচক রাখুন। যখন আপনার সঙ্গী কোনো সমস্যা নিয়ে আসবে তখন তাকে দোষারোপ না করে বরং সমাধানে সাহায্য করার মনোভাব দেখান। এতে তিনি আপনাকে তার মানসিক সহচর হিসেবে দেখবেন। গবেষণায় প্রমাণিত যে দম্পতিরা নিয়মিত ও খোলামেলা যোগাযোগ করেন তাদের মধ্যে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতাও বেশি থাকে। তাই দ্বিতীয় কাজটি হলো আপনার শ্রবণ শক্তিকে শানিত করা এবং কথার মাধ্যমে ভালোবাসা ও সম্মান প্রকাশ করা। এটি কোনো গোপন বিষয় নয়, এটি একটি দক্ষতা যা প্রতিদিনের চর্চায় আয়ত্ত করতে হবে। যখন আপনি আপনার সঙ্গীকে সত্যিকার অর্থে শুনবেন তখন তিনি নিজেও আপনাকে শুনতে চাইবেন এবং এভাবেই সম্পর্কের চক্রটি সুন্দরভাবে চলতে থাকবে। যোগাযোগের সময় সংযত থাকুন, কখনোই চিৎকার করবেন না বা অপমানজনক ভাষা ব্যবহার করবেন না, কারণ একবার বলা কঠোর কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। তাই আজ থেকেই আপনার কথোপকথনের ধরন পরিবর্তন করুন, দেখুন কিভাবে আপনার সম্পর্কের গুণগত মান বেড়ে যায়। তৃতীয় কাজটি হলো নিজের সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাকে অকৃত্রিম শ্রদ্ধা দেখানো। একটি সুস্থ দাম্পত্য সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অনুভূতি বোঝার ক্ষমতা। অনেক সময় আমরা নিজেদের কষ্ট বা সমস্যায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সঙ্গীর কষ্ট বা চাপ আমরা বুঝতেই পারি না। অথচ সহানুভূতি মানে হলো সঙ্গীর জুতায় নিজেকে রেখে চিন্তা করা। আপনার সঙ্গী হয়তো কর্মক্ষেত্রে অনেক চাপে আছেন অথবা অর্থনৈতিক কোনো দুশ্চিন্তায় ভুগছেন। সেখানে আপনার উচিত তার পাশে দাঁড়ানো, তাকে বোঝানো যে আপনি তার অনুভূতিগুলো বুঝতে পারেন এবং আপনি তার সাথে আছেন। সহানুভূতি দেখানোর একটি সহজ উপায় হল যখনই তিনি কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তখন তাকে বলুন, আমি বুঝতে পারছি এটি আপনার জন্য কঠিন, আমি আপনার সাথে আছি। অথবা আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আমিও এভাবে অনুভব করতাম। এই ধরনের কথাগুলো তাকে মানসিক সহায়তা দেয়। শুধু কথাই নয়, কাজেও সহানুভূতি দেখান। যেমন তিনি ক্লান্ত হয়ে এলে তার জন্য একটি কাপ চা বানিয়ে দেওয়া অথবা তার পছন্দের খাবার রান্না করা। এগুলো ছোট ছোট কাজ, কিন্তু সম্পর্কের বন্ধনকে অটুট রাখে। আরেকটি দিক হলো তার পেশাগত জীবনে বা ব্যক্তিগত স্বপ্নে তাকে উৎসাহ দেওয়া,
তার সিদ্ধান্তকে সম্মান করা, যদিও সেটি আপনার সাথে মিলে না যায়, তবে বুদ্ধিমত্তার সাথে আপনার মতামত জানান এবং তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। শ্রদ্ধা শুধু বড় বিষয়ই না, বরং দৈনন্দিন ছোট ছোট আচরণেও প্রকাশ পায়, যেমন তার সামনে অন্য কারো সাথে তার সমালোচনা না করা, তার গোপনীয়তাকে গুরুত্ব দেওয়া, তার সময়কে মূল্য দেওয়া। যখন আপনি আপনার সঙ্গীকে শ্রদ্ধা করবেন, তখন তিনিও আপনাকে শ্রদ্ধা করবেন এবং এই বিনিময়ে সম্পর্ককে আরও মজবুত করবে। এছাড়াও সহানুভূতির একটি গুরুত্বপূর্ণ অংশ হল ক্ষমা করা। মানুষ মাত্রেই ভুল হবে। আপনার সঙ্গী হয়তো কোনো ভুল করেছে, সেক্ষেত্রে তার ভুলকে ক্ষমা করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখা শিক্ষামূলক ও স্বাস্থ্যকর। অতীতের ভুল নিয়ে বারবার তিরস্কার না করে বর্তমান ও ভবিষ্যতের দিকে মনোযোগ দিন। এতে আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হবে না। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার সঙ্গীর ভালো দিকগুলো বেশি দেখছেন না খারাপ দিকগুলো? সচেতনভাবে তার ভালো গুণগুলোকে স্বীকৃতি দিন এবং তার প্রশংসা করুন। এতে তার আত্মবিশ্বাস বাড়বে এবং সে আপনার জন্য আরও ভালো কিছু করতে উদ্বুদ্ধ হবে। সহানুভূতি ও শ্রদ্ধার এই অভ্যেসটি কিন্তু গোপনে করার বিষয় নয়, এটি প্রকাশ্যে ও আন্তরিকভাবে করতে হবে, যাতে আপনার সঙ্গী আপনার প্রকৃত ভালোবাসা ও সম্মান অনুভব করতে পারে। বিশ্বাস রাখুন, যে সম্পর্কে সহানুভূতি আছে সেখানে কোনো সমস্যাই অমীমাংসিত থাকে না, কারণ দুইজন একে অপরকে বোঝার চেষ্টা করেন এবং সমাধানের পথ খুঁজে বের করেন। তাই তৃতীয় কাজটি হল, আপনার হৃদয়কে প্রশস্ত করুন, সঙ্গীর প্রতি দয়া ও করুণা দেখান এবং প্রতিটি পরিস্থিতিতে তাকে সম্মানিত বোধ করান। এটি আপনার বিবাহিত জীবনকে স্বর্গীয় করে তুলবে। চতুর্থ এবং শেষ কাজটি হল আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানো এবং নিয়মিত নতুন নতুন অভিজ্ঞতা সৃষ্টি করা। দাম্পত্য জীবনের শুরুতে যে উত্তেজনা ও নতুনত্ব থাকে, সময়ের সাথে সাথে সেই উত্তেজনা কমে যেতে পারে, কিন্তু সচেতন প্রচেষ্টার মাধ্যমে আপনি সেই আগুনকে সব সময় জ্বালিয়ে রাখতে পারেন। এই কাজটি অত্যন্ত শিক্ষামূলক, কারণ এটি সম্পর্কের মাঝে বিরক্তিভাব দূর করে এবং উভয়ের মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে। প্রতিদিনের ব্যস্ততার মাঝে অন্তত আধ ঘন্টা সময় বের করুন, যা শুধুমাত্র আপনার দুইজনের জন্য। সেই সময় কোনো মোবাইল, টিভি বা অন্যান্য ব্যস্ততা থাকবে না। শুধু আপনারা দুইজন একসাথে বসে কথা বলবেন, হাসবেন অথবা কোনো শখের কাজ করবেন। সপ্তাহে অন্তত একদিন একসাথে বাইরে কোথাও যান। হতে পারে কোনো পার্কে হাঁটা, কোনো নতুন রেস্টুরেন্টে খাওয়া অথবা কোনো সিনেমা দেখা। এই ছোট ছোট আউটিংগুলো সম্পর্ককে তাজা রাখে। শুধু বাইরে নয়, ঘরেও আপনি নতুন কিছু করতে পারেন, যেমন একসাথে একটি নতুন রেসিপি তৈরি করা, বাগানে গাছ লাগানো অথবা একটি অনলাইন কোর্সে একসাথে ভর্তি হওয়া। এগুলো আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব নিয়ে আসে। যখন আপনি একসাথে নতুন কোনো অভিজ্ঞতা অর্জন করেন, তখন আপনার মস্তিষ্কের ডোপামিন নিঃসৃত হয়, যা আনন্দের অনুভূতি তৈরি করে এবং সেই আনন্দ আপনি আপনার সঙ্গীর সাথে যুক্ত করতে শুরু করেন, ফলে সম্পর্ক আরও গভীর হয়। আরেকটি দারুণ উপায় হলো একসাথে ভ্রমণের পরিকল্পনা করা, হয়তো ছোট একটি ট্যুর অথবা উইকেন্ড গেটওয়ে। নতুন জায়গায় যাওয়া এবং নতুন সংস্কৃতি সম্পর্কে জানা আপনার সম্পর্ককে দেয় একটি নতুন মাত্রা। মনে রাখবেন, সম্পর্কের স্থবিরতা সবচেয়ে বড় শত্রু। তাই নিয়মিতভাবে আপনার ডেলি রুটিনের বাইরে গিয়ে কিছু না কিছু করুন, যা আপনারা আগে কখনো করেননি। আপনি আপনার সঙ্গীকে চমকে দিতে পারেন একটি সারপ্রাইজ ডেট বা তার পছন্দের একটি উপহার দিয়ে। এতে তিনি অনুভব করবেন যে আপনি এখনও তার জন্য চিন্তা করেন এবং তাকে বিশেষ মনে করেন। শুধু বাহ্যিক অভিজ্ঞতাই নয়, অভ্যন্তরীণ অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ, যেমন একসাথে মেডিটেশন করা, কোনো আধ্যাত্মিক বই পড়া অথবা একসাথে একটি ডায়েরি লেখা, যেখানে প্রতিদিন আপনারা একটি করে কৃতজ্ঞতার বিষয় লিখবেন। এই যৌথ কার্যক্রমগুলো আপনাদের মধ্যে একটি অনন্য বন্ধন তৈরি করবে, যা অন্য কোনো সম্পর্কে পাওয়া যায় না। বিশেষ করে যখন আপনি আপনার সঙ্গীর সাথে নতুন কিছু শিখবেন, তখন আপনি তার একটি ভিন্ন দিক আবিষ্কার করবেন, যা তাকে আপনার কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। আবার যখন তিনি আপনার নতুন কোনো দক্ষতা দেখবেন, তখন তিনি আপনার প্রতি আরও মুগ্ধ হবেন। এই কাজটিও কোনো গোপন বিষয় নয়, বরং এটি একটি খোলামেলা উদ্যোগ, যা সম্পর্কের স্বচ্ছতা ও আন্তরিকতা বাড়ায়। বাচ্চারা থাকলে তাদের কাছেও এটি একটি ভালো শিক্ষা যে বাবা মা একে অপরের জন্য সময় বের করেন এবং সম্পর্ককে গুরুত্ব দেন, যা শিশুদের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারণা তৈরি করে।
গবেষণা বলছে যেসব দম্পতি নিয়মিত একসাথে নতুন কার্যক্রমে অংশগ্রহণ করেন তাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা এবং মানসিক সন্তুষ্টি উভয়ই অনেক বেশি থাকে। তাই আজ থেকেই পরিকল্পনা করুন এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সাথে কী নতুন কাজ করবেন। হয়তো তার শৈশবের কোনো স্মৃতির জায়গায় নিয়ে যাবেন অথবা একটি নতুন খেলা শিখবেন, যে কোনো কিছু যা আপনাদের দুইজনকে একসাথে হাসাতে এবং আনন্দ দিতে পারে। সবচেয়ে বড় কথা, সময় কাটানোর সময় মানের দিকে মনোযোগ দিন, পরিমাণের দিকে নয়। অর্থাৎ অল্প সময় হলেও সেটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে কাটে তবে তা অনেক বেশি কার্যকর। আপনার সঙ্গীকে জিজ্ঞেস করুন তিনি কী ধরনের অভিজ্ঞতা উপভোগ করেন, কী করতে চান, তার ইচ্ছাকে প্রাধান্য দিন এবং পর্যায়ক্রমে আপনার ইচ্ছাও পূরণ করুন। এতে ভারসাম্য বজায় থাকবে। এই যৌথ অভিজ্ঞতাগুলো আপনাদের সম্পর্কের স্মৃতির ভাণ্ডারকে সমৃদ্ধ করবে এবং কঠিন সময়গুলোতে সেই স্মৃতিগুলো আপনাদের একসাথে থাকার শক্তি যোগাবে। তাই চতুর্থ কাজটি হলো একে অপরকে সময় দেওয়া, নতুনত্ব সৃষ্টি করা এবং সম্পর্কের প্রতিটি মুহূর্তকে উপভোগ্য করে তোলা। কারণ বিবাহিত জীবন একটি যাত্রা, আর সেই যাত্রাকে সুন্দর করতে প্রয়োজন একসাথে পথ চলার আনন্দকে উদযাপন করা। বন্ধুরা, আজকের এই শিক্ষামূলক আলোচনার শেষে পৌঁছে আমরা বুঝতে পারলাম যে বিবাহিত সম্পর্ককে সুন্দর ও মজবুত করার জন্য কোনো গোপন কৌশল বা প্রতারণার প্রয়োজন নেই, বরং প্রয়োজন আত্মযত্ন, কার্যকরী যোগাযোগ, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধা এবং একসাথে সময় কাটিয়ে নতুন অভিজ্ঞতা সৃষ্টি করা। এই 4টি কাজ যদি আপনি আন্তরিকভাবে ও খোলাখুলিভাবে আপনার দাম্পত্য জীবনে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার সম্পর্কের প্রতিটি দিন হয়ে উঠছে আরও অর্থবহ, আরও সুখী এবং আরও গভীর। মনে রাখবেন, সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস, আর বিশ্বাস তৈরি হয় স্বচ্ছতা ও সততার মাধ্যমে, কোনো গোপন কাজ বা লুকানো চালাকি দিয়ে নয়। আজকের সমাজে অনেক ভুল বার্তা প্রচারিত হয় যা মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু অ্যাডভান্স মোটিভেশন চ্যানেলের উদ্দেশ্য হলো সঠিক পথ দেখানো, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং প্রতিটি মানুষকে তার সম্পর্ক ও জীবনকে উন্নত করার জন্য ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ইতিবাচক পরিবর্তন এনেছে এবং আপনারা এই 4টি পয়েন্টকে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। সম্পর্ক একটি নাজুক ফুলের মতো, যত্ন না নিলে শুকিয়ে যায়, আর সঠিক যত্ন নিলে তা সারা জীবন প্রস্ফুটিত থাকে। আপনার সঙ্গী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে মূল্য দিন, তার সময়কে সম্মান করুন, তার স্বপ্নকে উৎসাহ দিন এবং তার সাথে আপনার প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। কোনো সম্পর্কই নিখুঁত নয়, কিন্তু প্রচেষ্টার মাধ্যমে তাকে নিখুঁতের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব, আর সেই প্রচেষ্টা করা প্রতিটি মানুষের নিজের দায়িত্ব। আজই একটি প্রতিজ্ঞা করুন, আপনি আপনার সঙ্গীর সাথে আরও ভালোভাবে কথা বলবেন, আরও বেশি সময় কাটাবেন এবং তাকে আরও বেশি করে বুঝতে চেষ্টা করবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এটি আমাদের অনুপ্রাণিত করবে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। আপনার চারপাশের বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও তাদের সম্পর্ককে সুন্দর করার জন্য এই শিক্ষামূলক টিপসগুলো পেতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এমনই প্রেরণাদায়ী ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন ও সম্পর্ককে বদলে দিতে সাহায্য করে। কমেন্ট বক্সে জানান এই 4টি পয়েন্টের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন এবং কেন। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমি আপনার জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করি। আবার দেখা হবে পরবর্তী কোনো প্রেরণাদায়ী ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের এবং আপনার সম্পর্কের যত্ন নিন। ভালোবাসা ও শ্রদ্ধার সাথে থাকুন। আল্লাহ হাফিজ।